সামনে বাবা ঈদের নামাজ আসতেছি, ঠিক কিনা বলুন? আমরা সকলে ঈদের মাঠে নামাজ পড়তে যাব, কিন্তু আমি বড় লোক ভাইদেরকে বলতে চাই, ওগো ভাইরা গো, তোমাদের বাড়ির পাশে যদি গরিব মিসকিন থাকে, তোমরা সকলে গরিব মিসকিনদেরকে জামাগুলো কিনে দাও, কাপড় কিনে দাও, ফিতরা টাকা দিয়ে, যাকাতের টাকা দিয়ে তোমরা ফকির মিসকিনদেরকে দান করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতে দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি, একদিন ঈদের দিনে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি কালকে ঈদের নামাজ পড়বে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো নানা জান, নানা জান, আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব, ওগো নানা জান, আমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি দুই কানা হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমার নওয়াসে রাসূলদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দিন। বাবাজি মুসলমান, আমার দয়াল নবী যে আল্লাহর কাছে দুই কানা হাত তুলে বাবাজি দোয়া করে দিলেন। দোয়া করে দেওয়ার পর আমার নবী বলছো, গো নওয়াসে রাসূলেরা, তোমরা যাও, বাড়িতে যাও, কালকে তোমরা নতুন পোশাক পরে তোমরা সকলে যাবে ঈদের মাঠে। বেরাদান ইসলাম মাদান সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেন আসার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ওগো মা জননী গো, ওগো মা জননী, আমরা দুই ভাই কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব, মা গো, আমাদের দুই ভাইকে নতুন পোশাক হবে না। ওগো মা জননী, দেখেন না কত মক্কার বাসীর বাপেরাও ছেলেদের জন্য নতুন নতুন পোশাক কিনে নিয়ে এসেছে, কিন্তু গো মা, আমরা কি নতুন পোশাক পরতে পাবো না? খাতুনে জান্নাত বলছে, বেটারা তোমরা টেনশন করো না, টেনশন করো না, নিশ্চয় তোমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, আপনাদের যখন বেটা বেটিরা ঈদ যখন আসে, আপনারা বেটা বেটিদেরকে নতুন পোশাক কিনে দেন, কে দেন না? বাবাজি বছরের দিন বাবাজি মুসলমান সমস্ত বাপেরা নিজের বেটা বেটিদেরকে, আত্মীয় স্বজনদেরকে বাবাজি নতুন নতুন পোশাক কিনে দেয়, তারা পরে কত আনন্দ করে, কত খুশি করে। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মা জননী, আমরা তো কালকে ঈদের মাঠে নতুন পোশাক পরতে পাবো গো মা। খাতুনে জান্নাত বলছে, বেটারা গো, তোমাদেরকে নতুন পোশাক পরিয়ে তোমার নানাজির সাথে ঈদের মাঠে নামাজ পড়তে পাঠাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কো বলতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে, ওগো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। ইমাম হাসান ইমাম হোসেন বলে, ওগো নানা জান, ঈদের মাঠে পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন, ওগো রব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান,
ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান জোরে কান সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা কেউ টেনশন করো না বেটারাও তোমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা হয়ে যাবে যখন বাবাজি কথা বলার পরে বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এশার নামাজ আদায় করলেন এশার নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়লেন বাবা তাহাজ্জুদের নামাজ পড়তে বাবাজি হযরতে বেলাল মসজিদে নববীতে বাবা আযান দিতে লেগেছে যখন বাবা আযান দিতে লাগো বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকেরাও এ সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চাল্লাও আপনি রাতটাকে এত ছোট করেছেন আমার ইবাদত করে যেন মন ভরল না বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ফজর নামাজ আদায় করলেন আদায় করার পর খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দুই কানা আল্লাহ দরবার হাত তুলে দিলেন ও গো রব্বুল আলামিন আমার বেটারা আবেদন করেছে নতুন পোশাক পরে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ জিবরিল আমিন জলদি করে যাও জান্নাতি পোশাক তাড়াতাড়ি খাতুনে জান্নাতের বাড়িতে পৌঁছায়া দাও মদিনার দর্জি সেজে যাও ইমাম হাসান ইমাম হুসাইনের দর্জি সেজে যাও আর খাতুনে জান্নাতে দুই বেটার পোশাকটা বাড়িতে পৌঁছায়া দাও খাতুনে জান্নাত সিজদাতে বাবাজি মাথা নত করে আছে আল্লাহর হুকুম হয়ে গেল হযরতে জিবরিল আমিন জান্নাতি পোশাক নিয়েছে বাবা খাতুনে জান্নাতের গেটের কাছে দাঁড়ায়া বাবা গেটে আপনা খটখট করে আমাদের দিতেছে খাতুনে জান্নাত বলছে কে গো বলে আমি এক মদিনা দর্জি এসেছি ইমাম হাসান ইমাম হুসাইনের পোশাক নিয়ে খাতুনে জান্নাত পর্দার আড়ালে বলতেছে বলে আপনি কে আপনি পোশাকটা রেখে দিয়ে চলে যান বাবাজি মুসলমান ভাইরাও হযরতে জিবরিল আমিন পোশাকটা খাতুনে জান্নাতের বাড়িতে গেটের সম্মুখে রেখে দেওয়া হলো বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আমার বেটাদের পোশাক চলে এসেছে যখন দোয়া সমাপ্ত করো খাতুনে জান্নাত বাবাজি সেজদা থেকে মাথা তোলার পর বাবাজি বেরাদার এক পা দুপা করে এসে গেটখানা খুলে দেখতেছে দুই বেটার পোশাক জোরে বলেন দুই বেটার পোশাক রে বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দুইটা পোশাককে রাখলেন রাখার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একটু পোশাকের উপরে পানি ছিটা দিয়ে দিল বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকেরাও যেমন পানি ছিটা দিয়েছে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের পোশাকের রং ছিল বাবা সাদা যেমন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন পানি ছিটা দিয়েছে রে বাবা অমনি পোশাকের রং জানো আলাদা আলাদা হয়ে গেছে আর একটা কিতাবের মধ্যে লিখতেছে ইমাম হাসান ইমাম হুসাইনের পোশাক জানো জান্নাত থেকে আলাদা আলাদা এসেছিল তো বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা পানি ছিটায়া দিলেন পানি ছিটায়া দেওয়ার পরে দুটি পোশাকের রং জানো বাবা আলাদা আলাদা হয়ে গেল বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকেরাও এই সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান নিয়েছে বাবা সবুজ কালার ইমাম হুসাইন নিয়েছে বাবা লাল কালার যখন বাবাদের টাইম হয়ে গেল ঈদের মাঠে নামাজ পড়তে যাবে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে যখন বাবা খাতুনে জান্নাতের বাড়িতে এসেছেন
আসার পরে আমার নবী বলছো গো বেটি ফাতেমা, আমার নওয়াসে রসুল গুলো কি তুমি কি সাজায়া দিয়েছো? মা ফাতেমা বলতেছো গো আব্বা জানো, আমার দুই বেটাকে সাজায়া দিয়েছে। দাও তোমার দুটি বেটাকে নিয়ে যাও, ঈদের মাঠে নামাজ পড়তে যাব। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার আব্বা জানো, আপনার কাছে আমি একটা আবেদন করব। বলো বেটি কি আবেদন? ওগো আব্বা জানো, আমার বেটাদের পোশাক জানো কে জানো দিয়ে গেছে, মদিনার দর্জি এসে দিয়ে গেছে। ওগো আব্বা জান, আমি পোশাক করে দেখলাম সাদা কালারের ছিল, যখন আমি পানি ছিটা দিলাম অটোমেটিক জামার রং চেঞ্জ হয়ে গেল। ওগো আব্বা, একটা লাল কালার একটা সবুজ কালার হয়ে গেল। এদিকে আমার নবী মুস্তাফা বলছো গো বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা গো, তোমার পানিতে কোনো রং ছিল না মা, এটা আল্লাহর তরফ থেকে রং চেঞ্জ হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, রং চেঞ্জ হয়ে গেছে বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও। এদিকে আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, দেখছো না লালটা লিয়েছে ইমাম হোসাইন আর সবুজটা লিয়েছে ইমাম হাসান। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার আব্বা জান গো, আমার বেটা ইমাম হোসেন কেন লাল পোশাকটা নিয়েছো গো আব্বা? যখন বাবাজি কথা বলার পরে বলছে, বেটি গো, ইমাম হাসান ইমাম হোসাইন যারা আপনার পোশাক গুলো আপনার চয়েস করেছে, ইমাম হোসেন নিয়েছে লাল পোশাক, ইমাম হাসান নিয়েছে সবুজ পোশাক। তখন বলছো গো বিটি ফাতেমা, ইমাম হোসেন লাল পোশাকটা নিয়েছে কারোর জন্য কারবালার ময়দানে যুদ্ধ করতে যাবে, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসা মসজিদকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে। ইবনে জিয়াদের লোকেরও ইমাম হোসেনকে রক্ত লালে লাল করে দিবে, তার জন্য ইমাম হোসেন লাল পোশাকটা পছন্দ করেছে। খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বাবা চোখের পানি ফেলায়া বলছে, বলো গো আমার আব্বা জান গো, আমার ইমাম হাসান বেটা কেন সবুজ কালার নিয়েছে? আমার গায়বের সংবাদদাতা নবী বলছো বিটি ফাতেমা, ইমাম হাসান সবুজ কালারটা নিয়েছে কারণ জন্য দুনিয়া থেকে বিদায় নেবে বিষ পান করে। খাতুনে জান্নাত চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে, ওগো আব্বা জান, আমার বেটারে এইরকম ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে। আমার নবী বলছে, বিটি ফাতেমা, আমার নওয়াসে রাসূলের কঠিন কষ্ট করবে গো বেটে। এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, এই সুনামানিকেরাও, আমার নবী বলছে, বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, পরে কত হবে বেটে, এখন আমাদেরকে ঈদের মাঠে নামাজ পড়তে যেতে হবে। ইমাম হাসান ইমাম হোসাইন আমার নবী মুস্তাফার দুই কাঁধে উঠে গেছে, এক পা দুপা করে আমার নবী মুস্তাফা ঈদের মাঠে চলতে লেগেছে। তাই বলতেছে, দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা আমাদের হয়নি,
কি নামদের হয়নি জান্নাতের রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান জান্নাতের রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে দুই কাঁধে চড়িয়ে নিয়েছে হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনার সওয়ারি গুলো তো দেখতে খুব সুন্দর আমার নবী বলতেছে গো আমার আবু বকর ও গো আমার আবু বকর দেখতেছো না আমার দুই কাঁধে আমার নওয়াসায় রাসূলের হাত চড়ে আছে আমার আল্লাহ পাক খুশি জোরে বলেন যখন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন ঈদের মাঠে বাবা পৌঁছে গেল আমার নবী মুস্তাফা ঈদের মাঠে বাবা যখন নামাজ পড়াবেন বেরাদার মুআজ্জাজ সামানিকেরাম আমার নবী মুস্তাফা ঈদের নামাজ চালু করে দিয়েছেন ঈদের নামাজ যখন বাবা চালু করে দেওয়া হলো চালু করে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা ডানে বামে সালাম ফিরাইয়েছে ফিরাইয়া দেওয়ার পরে ডান দিকে যখন সালাম ফিরিয়েছে বাবাজি মুসলমান ভাইরাও বাম দিকে যখন আমার নবী সালাম ফিরালেন নবীর কিছু গরিব সাহাবীরা আবার ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে বাবা নামাজ পড়তে এসেছে আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আল্লাহ গো আমার গরিব গরিব সাহাবীরা তারা ছিঁড়া ছিঁড়া জামা পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে আল্লাহ গো এই গরিব সাহাবীদেরকে তোমরা জানো আল্লাহ জান্নাতি পোশাক পরায়া দিও ডান দিকের সাহাবীরা বলছেন নবী গো আমরা কি জান্নাতি পোশাক পরতে পাবো না তখন আমার নবী বলতেছে গো সাহাবীরা পাবা তবে শুনে রেখে দাও ওই গরিব সাহাবীদেরকে যদি তোমরা জামা কাপড় কিনে দিতে পারো তোমরাও জান্নাতি পোশাক পরতে পাবা তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি এই ঈদের দিনে গরিব মিসকিনদেরকে জামা দান করুন পোশাক দান করুন যদি একটা গরিবকে জামা দান করেন কত খুশি হয় কত আনন্দ হয় ওই খুশিতে আমার আল্লাহ আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে তাই ভাইরে ভাইয়েরাও ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন বেটাদেরকে নিয়ে ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন সুন্দর মন নিয়ে হিংসা কিবা ছেড়ে দেন ঈদের মাঠে নামাজ পড়তে চলুন আপনার কিনা হিংসা কিবা ছেড়ে দিয়াও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ গো আমাদেরকে জান্নাতে বানায়া নিও ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও আশিকি ছাড়াও অন্য বুঝে নাও ভালো লাগার জায়গা মদিনা আল্লাহ